আমার কথা যদি বলতে যাই, রেস্ট পাচ্ছি না যে তা না। আমি যেভাবে কাজ করি, ওই তুলনায় বেশ রেস্ট পাচ্ছি। সো আই এম রিয়ালি হ্যাপি। ফ্যামিলিকে টাইম দিচ্ছি, ফ্রেন্ডদেরকে টাইম দিচ্ছি, রিলস দেখার টাইম পাচ্ছি, মুভি দেখার টাইম পাচ্ছি। সো আই এম হ্যাপি। তুমি রিলস দেখতে পছন্দ করো না রিলস করতে পছন্দ করো? দেখতে। দেখতে। দ্যাটস ভেরি নাইস। হুম। আমি ব্যাপারগুলোতে আসবো। তার আগে আমাকে বলো, তোমার কাছে ঈদ মানে কি? আমার কাছে ঈদ মানে হচ্ছে আরাম, আনন্দ, ফ্যামিলির সাথে টাইম কাটানো। তারপর একটা ফেস্টিভ ভাইব তো লাগে, অনেক বেশি খাওয়া-দাওয়া। আচ্ছা, ঈদে এই বয়সে এসে কামাইটা বেশি হয় না খরচটা বেশি হয়? আমার কাছে ঈদ তখন ফিল হয়, এখন তো আসলে বড় হয়ে গেছি, নিজের জন্য আর কিছু কেনাকাটা করতে ইচ্ছে করে না। তবে আম্মু, আব্বু, ভাই বোনের জন্য যখন কিছু কিনি তখন মনে হয় আলহামদুলিল্লাহ ঈদ মুবারক। ওকে। তো ইয়া ঈদ কোথায় করছো এবার? ঢাকাতেই। ঢাকাতেই। উইথ তো এই ফ্যামিলি। জন্যই তোমাকে পেয়ে গেলাম অনুষ্ঠানে আজকে। হুম। প্রথম দিন কি করলে ঈদে? ১ম দিন ঘুম, খাওয়া-দাওয়া এতটুকুই। কিন্তু এই যে তারপরে সকাল সকাল উঠে সালাম করে সালামের জন্য ঝগড়াঝাটি করা বেশি। ঝগড়াঝাটি হয় না আসলে। সালামি কেউ দিলে ভালো লাগে। এখন তো বড় হয়ে গেছি, আসলে অত সালামি আবদারটা পাই ওভাবে না। করো না? না ওইভাবে বলতে লজ্জা লাগে। ছোট বাট কেউ আছে যারা এসে তোমার কাছ থেকে সালামের জন্য হ্যাঁ, জোরাজুরি করে? আমার ভাই, আমার ভাইয়ের ফ্রেন্ডস, তারপরে আমার ফ্রেন্ডদের যে বাবু ওরা, আমার ফ্রেন্ডরা আসলে ওদের জন্য সালামি চায় এখন। সালামিটা ওরা নেয়। ছোটবেলায় একটা ব্যাপার হতো না যে সালামিগুলো আম্মুর কাছে রাখা হতো। হুম, হুম, হুম। কয়েকদিন আগে আম্মুকে জিজ্ঞেস করলাম যে, "আম্মু আমার সালামিগুলো কোথায়?" বলে, "কোথায়? ওটা তো তোমার পিছে খরচ হয়েছে।" তুমি মায়ের আদরের বেশি না বাবার আদরের বেশি? দুজনেরই। তাহলে এবার দুজন তোমাকে ঈদে কি দিয়েছেন? আদর, বাবা কিছু টাকা দিয়েছে। কিন্তু আমি বাবার কাছে আসলে টাকা নিতে কমফোর্টেবল ফিল করি না। তবে যা দিয়েছে বলেছে দোয়া হিসাবে দিয়েছি, ওটা রেখে দিয়েছি, ওটা খরচ করিনি। আর তুমি কি দিয়েছো বাবা মাকে? পাঞ্জাবি, আর মাকে? কামিজ-টামিজ। একটা সময় তো আমাদের ধরো একটা শপিং এ যাওয়াটা একটা ফেস্টিভ ছিল। হুম। আহ, তুমি কি নিজে শপিং করো বা মার্কেটে গিয়ে শপিং করো? আগে তো খুব করতাম। ইদানিং দেশে আসলে ওইভাবে করা হয় না। এখন দেখা যায় ফ্রেন্ডসরা ডিজাইনার, ওদেরকে বলে দেই। সময় ওরা হয় না যে কাস্টমাইজ করে ওদেরকে দিয়ে বলি দেয়। যে এই টাইপের কাপড় লাগবে। আমার মাপ আছে, তোমরা একটু রেডি করে রাখো, পরে পিক করে নেওয়া হয়। হুম, হুম, হুম। আর বাইরে গেলে শপিং করা হয়। ঈদের দিন মা কি কি রান্না করেন? এটা তো বলতে, বলতে দাঁত ভেঙে যাবে। আম্মু অনেক রান্না করে। আচ্ছা, তাহলে সংক্ষেপে বলো, তোমার কোন কোন আইটেম গুলো ভালো লাগে? আমার বিফ ঝুরা বিফটা ফেভারিট। তারপরে একটা চপ করে না ভিতরে বিফ কিমা দিয়ে, হুম, 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 হুম। ওইটা খুব ভালো লাগে। রোস্ট। তারপর আম্মু দেখা যায় প্রত্যেক ইয়ারে ঈদের সময় টিউব দেখে নতুন, নতুন কোনো না কোনো একটা রেসিপি, আবিষ্কার কিছু হ্যাঁ, করবেনই, কিছু একটা হ্যাঁ। করে যেটা মজা হয়। আর আমিও কিছু হেল্প করি। আমি একটু ওয়েস্টার্ন টাইপের কিছু বানাই, আম্মু দেশি বানায়। আর তোমার খাবার ডেফিনেটলি তুমি শুধু নিজের জন্য করো না, তুমি করলে অন্যরাও ট্রাই করে। হুম, করে তো? হুম। ওকে, তোমার কোন খাবারটা বেশি পছন্দ করে? আমি বিফ স্টেক ভালো বানাই, আমি স্প্যাগেটি ভালো বানাই। কদিন আগে একটা নতুন, যেহেতু ইদানিং একটু হেলদিও খাই। কয়দিন আগে একটু ওই যে বিফ স্টেক বানানোর পরে বিফের লেফটওভারস থাকে হুম, না? হুম, হুম। পরে সেদিন আমি একটা মানে একটু শসা, গাজর গ্রেট করে, একটু ফিশ সস দিয়ে, একটু মরিচ দিয়ে, যদি ঝাল খেতে পছন্দ করো, ওই বিফটা দিয়ে একটা সালাদ বানিয়েছিলাম। সেটা সবাই বলেছে অনেক ভালো হয়েছে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। জানো তো? না, হেলদি ফুডে গোলমরিচের গুঁড়োটা অবভিয়াস। বাট খেতেও অনেক মজা। ইয়ামি হয়েছে। হ্যাঁ, ইটস ভেরি ইয়াম্মি।